হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য বাছাই করে তৈরি করে দিলাম, যে বাক্যগুলো জানলে আপনাদের ইংরেজিতে কথা বলার সময় অনেক কাজে লাগবে। আমি মনে করি এই বাক্যগুলো প্রত্যেকেরই জানা উচিত, কারণ আমরা সারাদিনে যেসব ধরনের কথা বলে থাকি তার উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওটা। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এটা 100 বার করব। এই বাক্যটির ইংরেজি হবে আই উইল ডু ইট 100 টাইমস। এখানে আই উইল ডু অর্থ আমি করব, ইট অর্থ এটা, 100 টাইমস অর্থ 100 বার। আই উইল ডু ইট 100 টাইমস অর্থ আমি এটা 100 বার করব। তারা কি আজ সন্ধ্যায় আসছে? এই বাক্যটির ইংরেজি হবে আর দে কামিং দিস ইভিনিং। এখানে আর দে কামিং অর্থ তারা কি আসছে, দিস ইভিনিং অর্থ আজ সন্ধ্যায়। আর দে কামিং দিস ইভিনিং অর্থ তারা কি আজ সন্ধ্যায় আসছে। শুধু আমার সাথে কেন এমন হয়? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াই ডাজ ইট হ্যাপেন অনলি উইথ মি। এখানে হোয়াই ডাজ ইট হ্যাপেন অর্থ কেন এমন হয়, অনলি উইথ মি অর্থ শুধু আমার সাথে। হোয়াই ডাজ ইট হ্যাপেন অনলি উইথ মি অর্থ শুধু আমার সাথে কেন এমন হয়। আপনি এটা কি করলেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট হ্যাভ ইউ ডান। এখানে হোয়াট অর্থ কি, হ্যাভ ডান অর্থ করলেন, ইউ অর্থ তুমি বা আপনি। হোয়াট হ্যাভ ইউ ডান অর্থ আপনি এটা কি করলেন। যত খুশি তত নিয়ে যাও। এ বাক্যটির ইংরেজি হবে টেক অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট। টেক অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট অর্থ যত খুশি তত নিয়ে যাও। সে কোন সাহসে সেখানে যায়? এ বাক্যটির ইংরেজি হবে হাউ ডিয়ার হি গো দেয়ার। এখানে হাউ ডিয়ার অর্থ কোন সাহসে, হি গো দেয়ার অর্থ সেখানে যায়। হাউ ডিয়ার হি গো দেয়ার অর্থ সে কোন সাহসে সেখানে যায়। আমি যদি সেখানে যাই তাহলে তোমার সাথে দেখা করব। এ বাক্যটির ইংরেজি হবে ইফ আই গো দেয়ার আই উইল মিট ইউ। এখানে ইফ আই গো দেয়ার অর্থ আমি যদি সেখানে যাই, আই উইল মিট ইউ অর্থ আমি তোমার সাথে দেখা করব। ইফ আই গো দেয়ার আই উইল মিট ইউ অর্থ আমি যদি সেখানে যাই তাহলে তোমার সাথে দেখা করব। আমাদের কাজই হোক আমাদের আনন্দ। এ বাক্যটির ইংরেজি হবে লেট আওয়ার ওয়ার্ক বি আওয়ার প্লেজার। লেট আওয়ার ওয়ার্ক বি আওয়ার প্লেজার অর্থ আমাদের কাজই হোক আমাদের আনন্দ। আপনি আগে যাননি কেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই ডিড ইউ গো আর্লিয়ার। এখানে হোয়াই ডিড ইউ গো অর্থ আপনি যাননি কেন, আর্লিয়ার অর্থ আগে। হোয়াই ডিড ইউ গো আর্লিয়ার অর্থ আপনি আগে যাননি কেন। তুমি একা যাও। এ বাক্যটির ইংরেজি হবে ইউ গো অ্যালন। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, অ্যালন অর্থ একা। ইউ গো অ্যালন অর্থ তুমি একা যাও। বোকা ছেলে। এ বাক্যটির ইংরেজি হবে স্টুপিড বয়। এখানে স্টুপিড অর্থ বোকা, বয় অর্থ ছেলে। স্টুপিড বয় অর্থ বোকা ছেলে। কি ভাগ্য। এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট লাক। এখানে হোয়াট অর্থ কি, লাক অর্থ ভাগ্য। হোয়াট লাক অর্থ কি ভাগ্য, আমার ভাগ্য খারাপ। এ বাক্যটির ইংরেজি হবে মাই ব্যাড লাক। এখানে মাই অর্থ আমার, ব্যাড অর্থ খারাপ, লাক অর্থ ভাগ্য। মাই ব্যাড লাক অর্থ আমার ভাগ্য খারাপ। খুব সাবধান। এ বাক্যটির ইংরেজি হবে ভ্যারি কেয়ারফুল। এখানে ভ্যারি অর্থ খুব, কেয়ারফুল অর্থ সাবধান। ভ্যারি কেয়ারফুল অর্থ খুব সাবধান। এর বেশিরভাগটাই সত্য। এ বাক্যটির ইংরেজি হবে মাচ অফ ইট ইজ ট্রু। এখানে মাচ অফ অর্থ বেশিরভাগ, ইট অর্থ এটা বা এর, ট্রু অর্থ সত্য। মাচ অফ ইট ইজ ট্রু অর্থ এর বেশিরভাগটাই সত্য। আমি তাকে 1000 বার ডাকলাম। এ
এ বাক্যটির ইংরেজি হবে কল্ড হিম 1000 টাইমস। এখানে কল্ড হিম অর্থ আমি তাকে ডাকলাম, 1000 টাইমস অর্থ 1000 বার। কল্ড হিম 1000 টাইমস অর্থ আমি তাকে 1000 বার ডাকলাম। চলো আরেকবার খেলি। এ বাক্যটির ইংরেজি হবে লেটস প্লে ওয়ান্স অ্যাগেইন। এখানে লেটস প্লে অর্থ চলো খেলি, ওয়ান্স অ্যাগেইন অর্থ আরেকবার। লেটস প্লে ওয়ান্স অ্যাগেইন অর্থ চলো আরেকবার খেলি। আমি বিজয়ী। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম এ উইনার। এখানে আই অ্যাম অর্থ আমি, উইনার অর্থ বিজয়ী। আই অ্যাম এ উইনার অর্থ আমি বিজয়ী। তোমাকে নাচতে হবে। এ বাক্যটির ইংরেজি হবে ইউ হ্যাভ টু ডান্স। এখানে ইউ অর্থ তোমাকে, হ্যাভ টু ডান্স অর্থ নাচতে হবে। ইউ হ্যাভ টু ডান্স অর্থ তোমাকে নাচতে হবে। আমি ভাত রান্না করতে পারি। এ বাক্যটির ইংরেজি হবে আই ক্যান কুক রাইস। এখানে আই ক্যান অর্থ আমি পারি, কুক অর্থ রান্না করা, রাইস অর্থ ভাত। আই ক্যান কুক রাইস অর্থ আমি ভাত রান্না করতে পারি। আমি অঙ্কে কাঁচা। এ বাক্যটির ইংরেজি হবে আই এম ব্যাড অ্যাট ম্যাথ। এখানে আই এম ব্যাড অর্থ আমি খারাপ বা আমি কাঁচা, অ্যাট ম্যাথ অর্থ অঙ্কে। আই এম ব্যাড অ্যাট ম্যাথ অর্থ আমি অঙ্কে কাঁচা। আমি ইংরেজিতে ভালো। এ বাক্যটির ইংরেজি হবে আই এম গুড অ্যাট ইংলিশ। এখানে আই এম গুড অর্থ আমি ভালো, অ্যাট ইংলিশ অর্থ ইংরেজিতে। আই এম গুড অ্যাট ইংলিশ অর্থ আমি ইংরেজিতে ভালো। আজ থেকে এটা করো। এ বাক্যটির ইংরেজি হবে ডু ইট ফ্রম টুডে। এখানে ডু ইট অর্থ এটা করো, ফ্রম টুডে অর্থ আজ থেকে। ডু ইট ফ্রম টুডে অর্থ আজ থেকে এটা করো। তাই নাকি? এ বাক্যটির ইংরেজি হবে অ্যাজ দ্যাট সো। অ্যাজ দ্যাট সো অর্থ তাই নাকি। আমি ঢাকা থেকে। এ বাক্যটির ইংরেজি হবে আই এম ফ্রম ঢাকা। আই এম ফ্রম ঢাকা অর্থ আমি ঢাকা থেকে। এটা আমার মতামত। এ বাক্যটির ইংরেজি হবে ইটস মাই অপিনিয়ন। ইটস মাই অপিনিয়ন অর্থ এটা আমার মতামত। এখানে অপিনিয়ন অর্থ মতামত। গাইস, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, আর কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটা থেকে আপনাদের কতটা উপকার হয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিন।